হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি ভীষণ ভীষণ হ্যাপি এবং এক্সাইটেড। তো ভিডিওটা শুরুটা দেখেই বুঝতে পেরেছো আশা করি কেন এতটা হ্যাপি আর এতটা এক্সাইটেড। তো আমি আর সেতু মিলে আজকে বেরিয়ে পড়েছি কৃষ্ণনগরের উদ্দেশ্যে। তো কেন যাচ্ছি, কী জন্য যাচ্ছি, সবটা জানার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। এই যে ট্রেনে উঠে বাইরের লোকেশনটা যা সুন্দর দেখতে লাগে না, দেখো গাছপালাগুলো সত্যি দারুণ সুন্দর লাগে। আর পেয়েছি আমি উইন্ডো সিট, তাহলে কোনো কথা হবে? সিটে বসে ট্রেনে যা খাবার উঠছে দুজনে মিলে খেতে খেতে এই যে কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। এবার এখান থেকে টোটো ধরে আমরা চলে যাব সোজা রোড স্টেশন। রোড স্টেশনে আমাদের গোসাই দাদুর বাড়ি। তো আমরা এখন সেখানে যাব। তো এই যে টোটোতে করে আমরা এবার যাচ্ছি। দেখো চারিদিকটা কতটা সুন্দর লাগছে। তো এই গোসাই দাদুর বাড়ি যাওয়ার একটাই কারণ, এই সময় এই গরমে লিচু বাগান, ওখানে প্রচুর পরিমাণে লিচু বাগান আছে। আর লিচু তো জানো সবারই কম বেশি ভীষণ ফেভারিট, আমার তো ভীষণ ভীষণ ফেভারিট। তো এই টাইমটা আসলে আমি একবার না একবার কৃষ্ণনগরে আসি। লকডাউনের টাইমটা আসা হয়নি, বাট এই যে আজকে আবার যাচ্ছি। তো এই যে যেহেতু প্রথমে আমরা দাদুর আশ্রমে যাব, তাই তার জন্য কিছু ফল আর মিষ্টি নিয়ে এবার আমরা যাচ্ছি। প্রচণ্ড গরম, তার মধ্যে শাড়ি পরেছি, যদিও খুব কষ্ট হচ্ছিল কিন্তু ভালোও লাগছিল অনেকদিন পরে শাড়ি পরে। তো এই যে চলে এসেছি আশ্রমে। দেখো আশ্রমটা আমাদের দাদুর কত সুন্দর দেখতে। তো এই যে কথা বলতে বলতে চলে এলাম। প্রচণ্ড গরম কৃষ্ণনগরে গরমের সময় যেমন গরম পড়ে, ঠান্ডার সময় তেমনই ঠান্ডা। তো এখান থেকে দুপুরবেলা খাওয়া দাওয়া সেরে দাদুর সঙ্গে বেরিয়ে পড়েছি লিচু বাগানে যাওয়ার জন্য। তো প্রথমে আমরা টোটোয় উঠে, এবার বাগানগুলো একটু দূরে, তো সেই বাগানের দিকে এবার চলে এসেছি। চলে আসার পরে এই যে এখান থেকে মোটামুটি শুরু বাগান। এর আগে প্রচুর বাগানে লিচু ভাঙা হয়ে গেছে, আমি একটু লেটেই এসেছি, যাই হোক তাই জন্য একটু দূরে যেতে হয়েছে। দেখো লিচুগুলো জাস্ট চোখ ধাঁধা লেগে যাবে। আমি তো জাস্ট বাগানে ঢুকে পাগল হয়ে গেছি। এত সুন্দর লিচু, খাওয়া থেকে যেমন মানে দেখে মাথাটা জাস্ট খারাপ হয়ে গেছে, এত ভালো লাগছে দেখতে। এর আগে যদি আসতাম আরও বেশি লিচু থাকতো। তো দেখো মানে জাস্ট অসাধারণ, মানে চোখ ফেরানো যাবে, মানে দেখেও শান্তি। আর আমি তো লিচু খেতে ভীষণ ভীষণ ভালোবাসি। তোমরা কে কেমন লিচু খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। আর কার কার ফেভারিট ফুড কি অবশ্যই জানিও। তো আমরা এই যে বাগানে ঢুকেছি, একটা বাগান না, এখানে প্রচুর প্রচুর বাগান, লিচু বাগান। তো একটা ছেড়ে একটা বাগানে আমরা যাচ্ছিলাম এবং ঘুরে ঘুরে লিচু দেখছিলাম। তো দেখেই তো মন ভরে যাচ্ছিলো। এখানকার লোকেরা হয়তো এতটা এক্সাইটেড না, কারণ এরা দেখতেই থাকে। তো আমরা এসে এত এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম যে আশেপাশের লোকেরা ভাবছিল যে এরা লিচু দেখে কেন এত এক্সাইটেড। কিন্তু ওদেরকে কে বোঝাবে, আমাদের ওইদিকে তো এত লিচু গাছ নেই, বা সেইভাবে আমরা দেখিও না। আর লিচু ফেভারিট ফ্রুট বলে কথা, একটু তো এক্সাইটেড লাগবেই। তো এইভাবে বিভিন্ন বাগান ঘুরে আবার দাদুর সঙ্গে অন্য একটা বাগানে গেলাম। দেখো এখানে আবার লাল লিচু, মানে জাস্ট অসাধারণ। তো এখানে আরও প্রচুর প্রচুর বাগান আছে, কিন্তু একদিনে যাওয়া তো সম্ভব না যেমন কথা, তেমন কথা হচ্ছে গিয়ে এত গরম পড়েছে যে আমরা সত্যি হাঁপিয়ে উঠছিলাম। তো আর সেইভাবে ওই জন্য যাওয়া হলো না। তারপরে বিকেলেও হয়ে এসেছে, প্রায় 5টা বাজতে গেলে এখান থেকে আবার দাদুর আশ্রমে যাব, সেখান থেকে আবার বাড়িতেও যেতে হবে, কারণ বাড়িতে অনেকটা দূর শিমুরালি কৃষ্ণনগর থেকে। টাইমে টাইমে ট্রেন, এমনি তো না যে শিমুরালিতে থাকি যে কোনো ট্রেন ধরে মানে শিয়ালদায় চলে যাবো, এরকম তো ব্যাপার নয়। তো এই যে ব্যাগ ভর্তি করে লিচু দাদু পাঠিয়ে দিল, নিয়ে আমি আর সেতু এবার টুকটুক করে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। তো দারুণ সুন্দর একটা অভিজ্ঞতা হলো, দারুণ সুন্দর কাটলো দিনটা। নেক্সট ইয়ার আবার যাব। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে এক লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও, এবং আমার প্রোফাইলটাকে অবশ্যই ফলো করো, যাতে তোমাদেরকে আমি আরও অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো সবাই আমাকে একটু সাপোর্ট করো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। টাটা।